দেখতে পাবে। কৃষ্ণগোপাল, জয় শ্রীরাম স্যার, জয় শ্রীরাম। হর হর মহাদেব, মহাদেব। বনমালী, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। শম্পা, গুড ইভিনিং স্যার। সায়ন, গুড ইভিনিং স্যার। দেবানন্দ, গুড ইভিনিং স্যার। শুভঙ্কর মন্ডল, গুড ইভিনিং স্যার। তো চলো আজকে সময় দূরত্বের সেকেন্ড পার্ট দেখাবো। কৌশিক ঘোষ, গুড ইভিনিং স্যার। যারা লাইভ সেশনে চলে এসেছো প্রত্যেকে লাইভ ক্লাসের লিঙ্কটি শেয়ার করে দেবে এবং সেই সাথে সাথে লাইক বাটনটি ক্লিক করবে। আর এস ক্যাম্পাসে যারা অ্যাডমিশন হতে চাও, ডাক বাংলা সেবা সদনের পাশে আছে, ভ্যাবলা স্টেশনের সন্নিকটে, বসিরহাট এবং হাবড়া হাই স্কুলের সন্নিকটে আগামীকাল সকাল 10:15 থেকে ক্লাস ওপেন হচ্ছে। এবং প্রথম দিন যারা অ্যাডমিশন, তাদের মধ্যে বেশিরভাগ সব অ্যাডমিশন ফ্রি পেয়ে যাবে। জয় ম্যাথ বাবার জয়। আর এই জয় ম্যাথ বাবা সবসময় হাঁটতে পছন্দ করে। এবং যারা ভর্তি হতে চাও 8159971882 এই নাম্বারে যোগাযোগ করবে। অনলাইন পেড ব্যাচে যে ব্যাচগুলো লঞ্চ হয়েছে আগামীকাল থেকে স্টার্ট হবে। এসএসসি জিডি 799 টাকা, আরআরবি এনটিপিসি অলরেডি ক্লাস রানিং, জিএনএম এএনএম 799 টাকা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কেপি 799, আরআরবি গ্রুপ সি যেটা গ্রুপ ডি পোস্ট 899 টাকা। এগুলো কিন্তু সব অনলাইন ব্যাচ। ভর্তি হতে 8159971882 এই নাম্বারে যোগাযোগ করবে। তো চলো লাইভ সেশন শুরু করে দেব এবং আজকের টপিকস টাইম অ্যান্ড ডিস্টেন্সের সেকেন্ড পার্ট। তোমরা যারা অ্যাডমিশন হতে চাও তারা যোগাযোগ করবে, অনলাইন ব্যাচ কিংবা অফলাইন ব্যাচ যে ব্যাচে অ্যাডমিশন হতে চাও না কেন। যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করেন তারা অবশ্যই লাইক এবং শেয়ারটা কমপ্লিট করে দেবে। দেখো আজকে টপিকস টাইম অ্যান্ড ডিস্টেন্সের 15টা কোশ্চেন রাখা হয়েছে, যেহেতু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, যে বুঝতে না পারবে কথা বলবে। চলো প্রথম প্রশ্ন। এক গাড়ি চালক একটি গাড়ি 70 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চালাতে থাকে এবং একটি বাস গাড়িটির থেকে 25 মিটার সামনে। 15 সেকেন্ড পর বাসটি 40 মিটার পিছন হলে বাসটির গতিবেগ ঘন্টায় কত? এসএসসি জিডি 2023-এর প্রশ্ন। 75 কিলোমিটার/ঘন্টা, 52 কিলোমিটার/ঘন্টা, 64 আর 65। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এই প্রশ্ন আরআরবি এনটিপিসির জন্য সমানে ইম্পর্টেন্ট। পবন মন্ডল, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। যারা লাইভ সেশনে চলে এসেছো প্রত্যেকে লাইক এবং শেয়ারটা করে দেবে লাইভ ক্লাসের লিঙ্কটি। দিবানন্দ 52। দেখো আমি তো ছবি আঁকতে পারি না, তারপরেও চেষ্টা করব। ধরো এই একটা গাড়ি, এখন বাসটা দেখাচ্ছে এখানে ছিল, এদের মধ্যে গ্যাপ 35 মিটার ছিল। বাস সামনে ছিল, গাড়ি পিছনে ছিল। এখন গাড়িটা দেখা যাচ্ছে এখানে চলে এসেছে, গাড়িটা এখানে চলে এসেছে কত? 15 সেকেন্ড পর। আর এদের মধ্যে গ্যাপটা তৈরি হয়ে গিয়েছে কত? 40 মিটার। আলটিমেটলি ভাবো এই 15 সেকেন্ডে আগে আগে গাড়িটা পিছনে ছিল, 15 সেকেন্ডের পর গাড়িটা সামনে চলে গিয়েছে।
তাহলে ওভারঅল কতটা ডিস্টেন্স মেকআপ করতে হয়েছে? 40 প্লাস 35 মিটার, 75 মিটার ডিস্টেন্স কভার করেছে। কে কভার করেছে? গাড়িটা। আচ্ছা, গাড়ি চলছিল 70 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। বাসটা কি ওখানে চুপচাপ দাঁড়িয়ে ছিল? না, বাসের চাকাও রাউন্ড মেরে যাচ্ছে সামনে, বাসও একটা স্পিডে। তাহলে এখানে রিলেটিভ স্পিড একই দিকে বোঝাচ্ছে, আর একই দিকে হলে বিয়োগ হয়, একই দিকে বিয়োগ হয়। আচ্ছা, এই যে ডিস্টেন্স কভার করেছে, টাইম নিয়েছে কত? গাড়িটা এখান থেকে এই পর্যন্ত যেতে 15 সেকেন্ড টাইম নিয়েছে। তাহলে আমরা কি জানি? ডি সমান এস টি। তাহলে এস সমান কত হয়ে যাবে? 75 ভাজক 15 সমান 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ না? এই যে 5 মিটার পার সেকেন্ড, একে যদি আমি কিলোমিটার পার ঘন্টায়, যেহেতু 70, এখানে 70 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 70 কিলোমিটার পার ঘন্টা। এখান থেকে ভালো করে এবার বুঝতে হবে, 70 কিলোমিটার পার ঘন্টা এটা গাড়ির গতিবেগ, আর সেম দিকে ডিরেকশন কভার হচ্ছে 5 মিটার পার সেকেন্ড গতিবেগে। তাহলে ওটা ঘন্টায় প্রকাশ করলে 18/5 অ্যাকচুয়ালি কত? 18 কিলোমিটার পার ঘন্টা। এই না, এবার 18 কিলোমিটার পার ঘন্টা তো হয়েছে, ভালো। এবার 70 থেকে 18 আমরা কি জানি? বি মাইনাস এস। একই দিকে যদি কারটা আগে দেই, সি মাইনাস বি সমান কত? 18। তাহলে এক্ষেত্রে সি এর গতিবেগ তো বলে দেওয়া আছে, বি এর গতিবেগ বলতে হবে, জানতে হবে। তাহলে 70 মাইনাস 18 সমান কত হয়ে যাচ্ছে? 52 কিলোমিটার পার ঘন্টা। কত? 52 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার? আর একবার বলবেন প্লিজ স্যার। আচ্ছা, ক্লিয়ার है পর্যন্ত? দেখো, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে গাড়িটা ছিল কোথায়? এখানে। বাসটা ছিল সামনে, ডিস্টেন্স ছিল 35 মিটার গ্যাপ। ক মিটারের গ্যাপ ছিল? 35 মিটার গ্যাপ। এখন 15 সেকেন্ড পর বাসও চলছে, গাড়িও চলছে, 15 সেকেন্ড পর গাড়িটা এখানে চলে এসেছে। এর ফলে গাড়িটা অ্যাকচুয়ালি বাসের থেকে কত মিটার এগিয়ে গিয়েছে? 40 মিটার এগিয়ে গিয়েছে, গাড়ি ওজন এগিয়ে গিয়েছে এবার। তাহলে আলটিমেটলি গাড়িটার কতটা ডিস্টেন্স কভার করতে হয়েছে 15 সেকেন্ডে? 35 আর এদিকে 40, 75। তাহলে ডি সমান 75 মিটার সেম ডিরেকশনে যাচ্ছে, টাইম লেগেছে 15 সেকেন্ড। 75 কে 15 দ্বারা যদি ভাগ করা হয় 5 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে যেহেতু 5 মিটার পার সেকেন্ড, এটা কিলোমিটার পার ঘন্টায় যদি নিয়ে যায়, সেম ডিরেকশনে গতিবেগ কত হয়ে যাচ্ছে? 18 কিলোমিটার পার ঘন্টা। একই দিকে যদি যাই, আমরা কি জানি? একই দিকে বাস আর কার। তাহলে কার মাইনাস বি এইটার সমান 18, কারের গতিবেগ 70, 70 থেকে 18 যদি বিয়োগ করা হয় তাহলে কত হয়ে যাবে? 52। হ্যাঁ না? ক্লিয়ার?
নম্বর প্রশ্ন, একটি গাড়ির গতিবেগ 43.2 কিলোমিটার পার ঘন্টা, মিটার পার সেকেন্ডে কত হবে? 44 সেকেন্ড টাইম পাবে। দেখো, 43.2 কিলোমিটার পার ঘন্টা, আমরা কি জানি 1 কিলোমিটার পার ঘন্টা সমান 1000 মিটার, 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড, 5/18 মিটার পার সেকেন্ড। 1 কিলোমিটার পার ঘন্টা সমান কত? 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 43.2 ইন্টু, যেই কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে যাবো 5/18, 18 দুগুণ 36, 7 72, 4 8 72, 2.4, 4 5 20, 5 দুগুণ 10 আর 2 12। রাইট অ্যান্সার 12 মিটার পার সেকেন্ড। 12 মিটার পার সেকেন্ড। 3 নম্বর প্রশ্ন, একটি ট্রেনের গতিবেগ 72 কিলোমিটার পার সেকেন্ড, ট্রেনটির গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করো। 48 সেকেন্ড টাইম পাবে। মিটার পার মিনিটে নিয়ে যেতে হবে। এ প্রশ্নের অ্যান্সার কে দিয়েছে? প্রথম দিয়েছে কে? সায়ন। সায়ন বি, পাপাই সি, অমলেশ বি, দেবানন্দ বি, রিয়া অজয় এ, স্মিতা বি। দেখো, একটি ট্রেনের গতিবেগ 72 কিলোমিটার পার সেকেন্ড, ট্রেনটির গতিবেগ মিটার পার মিনিটে নিয়ে যেতে হবে। আচ্ছা, মিটার পার যদি মিনিটে নিয়ে যায়, 72, 1 কিলোমিটার সমান কতটা পথ? মিটারে নিয়ে যাব 1000, সেকেন্ড থেকে কনভার্ট হয়ে মিনিটে যাব, 1 সেকেন্ড সমান কত মিনিট? 1/60 মিনিট। তাহলে 72 ইন্টু 1000, 60 উপরে উঠে যাচ্ছে, 6 দুগুণ 12, 6 7 42, 1 43, 4টে 0। বি অপশন রাইট হয়ে যাবে। এক্ষেত্রে রাইট হয়ে যাবে বি অপশন। দেখো, ভালো করে দেখো প্রশ্নটা। আর একবার আমি বলে দিচ্ছি, এটা তো রানিং বলে দিয়েছি। এবার প্রশ্নটা যদি যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি আর একবার।
ছিল গতিবেগ 72 কিলোমিটার/সেকেন্ড। তার মানে বলতে পারি 1 সেকেন্ডে 72 কিলোমিটার যায়। 1 সেকেন্ডে কত কিলোমিটার যায়? 72। মিটারের বলেছে। আচ্ছা, 72 কিলোমিটার সমান 72, 1 কিলোমিটার সমান 1000, তাহলে 72,000 মিটার। বলেছে 1 মিনিট। আচ্ছা, এখানে 1 সেকেন্ড আর 1 মিনিট। 1 মিনিট বলতে 60 সেকেন্ড। 1 মিনিট বলতে কত? 60 সেকেন্ড। 60 সেকেন্ডে কতটা যাবে? 72,000 ইন্টু 60। 0,0,0,0, 6 × 2 = 12, 6 × 7 = 42, 1 × 43। ক্লিয়ার? এবার বেসিক ভাবে করবে, বুঝে করবে, ভুল হবে না। এবারও ক্লিয়ার হয়নি? না হলে আর একবার বলে দেবো, তার কারণ এখন বেশি কোর্সে নিচ্ছে না, যেটুকু করাবো মনে রাখবে, প্রত্যেকটা স্টুডেন্ট যেন ফায়দা হয়। এই জন্য 30টা প্রশ্নও নিচ্ছি না, 25টা প্রশ্নও নিচ্ছি না। ক্লিয়ার? 4 নম্বর প্রশ্ন বলেছে কি, একটি গাড়ির চালক একটি গাড়ি 85 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চালাতে থাকে এবং একটি বাস গাড়িটির থেকে 75 মিটার সামনে। 24 সেকেন্ড পর বাসটি 45 মিটার পিছনে হলে বাসটির গতিবেগ ঘন্টায় কত? এবার আমি প্যাটার্নকে নিয়েছি, 23-এর প্যাটার্নে 25-এর প্রশ্ন বানিয়ে দিয়েছি। দেখো এবার সঠিক অ্যান্সার বানাতে সবাই পারো কিনা। 45 সেকেন্ড টাইম দেব, 45 সেকেন্ড টাইম পাবে। দিবানন্দ 67, সি দিয়েছে দিবানন্দ। কৃষ্ণ 67, স্নিগ্ধা সি, অমলেশ 67, সায়ন 67, রিয়া ওঝা 67। দেখো টোটাল ডিস্টেন্স কতটা হবে, যেহেতু গাড়িটা সামনে 75 মিটার আগে বাস ছিল, এখন বাসের থেকে আগে 45 মিটার উঠে গিয়েছে, তাহলে টোটাল ডিস্টেন্স 75 প্লাস 45, 120 মিটার। টাইম লেগেছে কত সেকেন্ড? 24 সেকেন্ড। আমরা জানি ডি ইকুয়ালস টু কি হয়? ডি ইকুয়ালস টু কি হয়? এসটি। তাহলে ডি ইকুয়ালস টু এসটি, যখন এখান থেকে এস বার করতে পারবো, এস কত হয়ে যাবে? 120 ভাজক 24। এখানেও চলে আসছে 5 মিটার/সেকেন্ড। একে কিলোমিটারে কনভার্ট করালে 18/5, 18 কিলোমিটার/ঘন্টা। এর গতিবেগ কত ছিল? 85। 85 থেকে 18 বিয়োগ করে দেবো, 7, 7, 6। রাইট অ্যান্সার কত হয়ে যাবে? সি অপশন, 67 কিলোমিটার/ঘন্টা। ক্লিয়ার? 5 নম্বর প্রশ্ন, একটি ট্রেনের গতিবেগ 240 মিটার/মিনিট। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘন্টায় কত হবে? এসএসসি জিডি 2025-এর প্যাটার্ন বানিয়ে দিয়েছি প্রশ্নটা। 45 সেকেন্ড টাইম। অপশন মিস্টেক হয়েছে। হতে পারে অপশন মিস্টেক, সবাই বলছে অপশন মিস্টেক, তার মানে অপশন মিস্টেক হয়েছে। 14.4, অমলেশ 14.4, সায়ন 14.4, স্নিগ্ধা 14.4, তানিয়া 14, সৌরভ 14.4, এবি 14.4।
মনোজিৎ 14.4। দেখো গতিবেগ কত বলেছে, 240 মিটার পার মিনিট। একে নিয়ে যেতে হবে কিলোমিটার পার ঘন্টা। কিলোমিটারে যেই নিয়ে যাব মিটার থেকে 1000 দ্বারা ভাগ হবে, আর যেই ঘন্টায় তা প্রকাশ করব নিচে মিনিট থেকে ঘন্টা, সাথে সাথে কি হয়ে যাবে 60 দিয়ে গুণ হয়ে যাবে। দুটো শূন্য, একটা দুটো কেটে যাচ্ছে, 4 ছক 24, 6 দুগুণ 12 আর 2 14, এক নিচে 10 আছে মানে একটার আগে পয়েন্ট, 14.4, 14.4 কিলোমিটার পার ঘন্টা। যে বুঝতেটা পারলে আবার বেসিকে বলে দিচ্ছি, 1 মিনিটে যাচ্ছে 240 মিটার, কিন্তু কিলোমিটারে যদি নিয়ে যেতে হয় 240কে 1000 দিয়ে ভাগ করে দেব, তাহলে আলটিমেটলি 1 মিনিটে যাচ্ছে 0.24 মিটার। 1 ঘন্টা মানে কত, 60 মিনিটে 1 ঘন্টা হয়, 60 মিনিটে কত হবে 0.24 ইন্টু 60, শূন্য 4 ছক 24, 6 দুগুণ 12 আর 2 14, দুটোর আগে পয়েন্ট দিয়ে দাও, 14.4 কিলোমিটার পার ঘন্টা। 6 নম্বর প্রশ্ন, 80 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একটি ট্রেন সকাল 10টা 20 থেকে দুপুর 1টা 50 পর্যন্ত কত দূরে অতিক্রম করবে? এসএসসি জিডি 2023-এর আসা প্রশ্ন। 45 সেকেন্ড টাইম পাবে। দেবানন্দ 200, দেবানন্দ ভুল হয়ে গেছে ক্যালকুলেশন। কমলেশ 280, তানিয়া ডি, সায়ন 280, স্মিতা ডি, সৌরভ 280, মনোজিৎ ডি, দেবানন্দ 280। রানিং করতে হবে এটা ঠিক, কিন্তু অ্যাকুরেসি রাখতে হবে, 100% অ্যাকুরেসি। দেখো গতিবেগ 80 কিলোমিটার পার ঘন্টা, টাইম বলেছে সকাল 10টা 20 থেকে 1টা 50, 1টা 50 মানে 13টা 50 লিখতে পারি। 10টা 20, 10টা 20 বিয়োগ করে দেবো 30, 3টে 30, 30 মানে অ্যাকচুয়ালি হাফ ঘন্টা, 3 ও 6 আর 1 কত, 7/2 ঘন্টা, তাহলে টাইম 7/2 ঘন্টা। আমরা কি জানি ডি ইকুয়ালস টু এস টি, এস কত 80, টি কত 7/2, 40, 4 7 28, 280 কিলোমিটার পার ঘন্টা। রাইট অ্যান্সার ডি অপশন হয়ে যাবে 280 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার? যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করেনি তারা অবশ্যই লাইক এবং শেয়ার করতে হবে, তার জন্য 45 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি। এমনি দেখা যাচ্ছে আগে ছিলাম ফায়ার মুডে, আর ডেভিল এখন ওয়াইল্ড ফায়ার মুডে আছে। 35 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমাদের রিয়াক্ট একটু দেখতে চাই। 45 সেকেন্ড। যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করোনি এর মধ্যে লাইক এবং শেয়ারটা কমপ্লিট করবে, এবং প্রত্যেকের কাছ থেকে রিয়াক্টটাও দেখতে চাই। রিয়াক্ট দিচ্ছে তাও খুব কষ্ট করে মনে হয় কিছু জন। দেখো
7 নম্বর প্রশ্ন, একটি ট্রেন তার প্রকৃত গতিবেগের 6-7 গতিবেগে গেলে 20 মিনিট দেরিতে পৌঁছায়। ট্রেনটি প্রকৃত কত সময় গন্তব্যস্থলে পৌঁছাবে? এসএসসি জিডি 2024-এর প্রশ্ন। 44 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি। অমলেশ 120, জীবনানন্দ 120, সায়ন 120, লিপিডি, শক্তি দেবনাথ। দাদা কেমন আছো? দাদা এখন রাউডি আছে, দেখছো তো, ওয়াইল্ড ফায়ার মোডে। বনমালী ডি, স্নিগ্ধা ডি, বিবেক 280। দেখো এ প্রশ্নের অ্যান্সার 6/7 প্রকৃত আর বর্তমান। বলেছে গতিবেগ, প্রকৃত গতিবেগ নিচে যেটা থাকে সেটাই 7, তাহলে বর্তমানে যাচ্ছে কত? 6। গতিবেগের সাথে টাইমের সময়ের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক বলতে যদি কোনো একটা জায়গায় যেতে তুমি 50 কিলোমিটার গতিবেগে যাও, যে টাইম লাগবে, যদি 100 কিলোমিটার বেগে যাও তার থেকে অর্ধেক কম সময় লাগবে। তার মানে গতিবেগ বৃদ্ধি হলে টাইম কম হয়। তাহলে টাইমের সাথে গতিবেগের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এদের গ্যাপ কত? 1। এই 1 ইউনিটের মান কত? 20 মিনিট। 1 ইউনিটের মান 20 মিনিট। 6 ইউনিটের মান কত হবে? 6 20 120 মিনিট। 120 মিনিট। বলেছে প্রকৃত গতিবেগে কত সময় গন্তব্যস্থলে পৌঁছাবে? প্রকৃত বেগটাই 6, কারণ প্রকৃত বরাবর 6। যদি বলতো বর্তমানে 7 20 140 মিনিট, তখন এ অপশন রাইট হয়ে যেত। যদি বলতো গন্তব্যস্থলের ডিস্টেন্স কতটা, দূরত্ব কত, 120 মিনিট সমান কত? 2 ঘন্টা। যদি থার্ড পজিশন চাইতো, যে দূরত্ব 2 ঘন্টা, 2 এই বরাবর লিখে দিতাম। আমরা কি জানি? ডি ইকুয়ালস টু এস টি, যেখানে এস কত? 2 বরাবর এস কত? 7, টাইম 2 ঘন্টা, তাহলে কত হয়ে যাবে? 14 কিলোমিটার। ডিস্টেন্স কত হয়ে যাবে? 14 কিলোমিটার। সাউন্ড ঠিক আছে তো নাকি? না সাউন্ড ডিস্টার্ব করছে? বলে দেবে। তাড়াতাড়ি, সাউন্ড ঠিক আছে? ঠিক আছে, চলো। 8 নম্বর প্রশ্ন, 120 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একটি ট্রেন সকাল 8:13 থেকে দুপুর 2:43 পর্যন্ত সময়ে কত দূর অতিক্রম করবে? এসএসসি জিডি 2025 প্যাটার্ন বানিয়ে দিয়েছি, সেম টাইপের আগে একটা কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দিয়েছি। সায়ন 780, অমলেশ 780, দেবানন্দ 780, মনোজিৎ বি, লিপি কুইন বি, এবি বি, স্নিগ্ধা 780, বনমালী বি, বিবেক 780, বৈদ্যনাথ বি। দেখো প্রত্যেকের অ্যান্সার করা উচিত, তার কারণ আমি একটা প্রশ্নকে যখন ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, আমি তো শুধু প্র্যাকটিস সেট বোঝাচ্ছি না। প্র্যাকটিস সেট করালে তো এতক্ষণ আমার ক্লাস শেষ হয়ে যেত। প্রশ্নটাকে তোমাদের জন্য টাইম দিয়ে তারপর ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যাতে সেম টাইমের প্রশ্ন আবার পড়বে, সেখানে সবার কাছ থেকে অ্যান্সার চাইবো।
এই জন্য তো আমি প্যাটার্নও দিয়ে দিচ্ছি এসএসসি জিডি 2025 এর জন্য। তাহলে অ্যান্সার দেবে কেন কেবলমাত্র 10-15টা ছেলে? বাদবাকিরা কি অ্যান্সার দিতে কষ্ট হয়? না মনে করো যে না স্যার আমার অ্যান্সার নেবে, স্যারের এমন যোগ্যতা আছে? এরকম ভাবো কোনটা? প্রত্যেকের উচিত অ্যান্সারটা দেওয়া। হয়তো লেট হবে, ঠিক আছে, দিতে থাকো, আস্তে আস্তে ফাস্ট হবে। আগের ম্যাথে ডিস্টেন্সের ব্যাপারটা বলে দিন, দাগ নাম্বার বলতে হবে। দেখো এস কত, 120 কিলোমিটার পার ঘন্টা। টাইম 8টা 13 থেকে 2টো বলতে 14টা, তাহলে 6 ঘন্টা। 13 আর 43 মানে হাফ, 6.5 ঘন্টা। 13/2 ঘন্টা। ডি সমান আমরা জানি এসটি, 120 ইন্টু 13/2, 60, 6 13 কত, 78। রাইট অ্যান্সার বি অপশন, 780 হয়ে যাবে। আগের প্রশ্ন, একটি ট্রেন তার প্রকৃত গতিবেগে, দেখো এই যে প্রকৃত গতিবেগের 6-7 গতিবেগ, তার মানে প্রকৃত গতিবেগটা বেশি ছিল, মানে প্রকৃত গতিবেগ এখানে নিচে যেটা বলবে, যদি বলে একটি বাস তার প্রকৃত গতিবেগের 3/5, তার মানে তার প্রকৃত গতিবেগ এটা, কিন্তু সে বর্তমানে যাচ্ছে উপরে পোর্শন হয়ে। তাহলে এখানে গতিবেগ প্রকৃত 7, বর্তমান যেটা উপরে থাকে, বর্তমানটা উপরে। গতিবেগের সাথে টাইমের কি সম্পর্ক? ব্যস্তমাত্রিক সম্পর্ক। তাহলে 7-6 হলে 6-7 হয়ে যাচ্ছে। এবার এখান থেকে আমাকে প্রশ্ন চেয়েছে, আগে প্রশ্নের মধ্যে কন্ডিশন দিয়েছে 20 মিনিট দেরিতে পৌঁছায়। টাইম প্রকৃত বেগে গেলে 6 ইউনিট টাইমে পৌঁছায়, বর্তমান যে বেগে যাচ্ছে সেখানে 7 ইউনিট। তাহলে এই ইউনিটের ফারাক কত ইউনিট পড়েছে? 1 ইউনিট। ওই 1 ইউনিটটা মিনিটে বললে 20 মিনিট, তাহলে 1 ইউনিটের মান কত? 20 মিনিট। বলেছে প্রকৃত কত সময়, প্রকৃত বরাবর, দেখো প্রকৃত বরাবর এইটুকু প্রকৃতর মধ্যে, আর এটা বর্তমান। প্রকৃতর মধ্যে গতিবেগ 7, কিন্তু সময় কত? টি বরাবর কত আছে? 6, 6 20 কত হবে? 120 মিনিট, মানে 2 ঘন্টা। এখানে ওইটুকু চেয়েছে। যদি বলতো বর্তমান সময়, তাহলে বর্তমান বলতে 7-এর মান বার করে দিত, 1-এর মান 20, 7-এর মান 7 20 140। এখন প্রশ্ন আরেকটু মডারেট করে আমি বলছি, দূরত্ব কত? দূরত্ব কত? তাহলে যখন প্রকৃত বেগ নিচ্ছি 120 মিনিট, 120 মিনিট সমান ক ঘন্টা? 2 ঘন্টা। তাহলে টাইম কত? এখান থেকে টাইম 2 ঘন্টা। যখন 6 ইউনিট নিচ্ছি ওইবার ওর গতিবেগটা কত আছে? 7। কত? 7। তাহলে 7 দুগুণ 14 ঘন্টা। এখন তুমি ভাবো যে 14 ঘন্টা অপশানে নেই, 14 ঘন্টা অপশান নেই, কিন্তু এই 14 গুণিতক একটা ধরো 56 কিলোমিটার আছে একটা অপশানে, ওটাই রাইট হয়ে যাবে। 14 নেই তাই কি আছে, 14 কন্ট্রাডিকশনে থাকতে হবে। 9 নম্বর প্রশ্ন, একটি বালক স্কুলে 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায়, যদি সে গতিবেগ বাড়িয়ে 18 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায় তাহলে 30 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। বালকটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? 43 সেকেন্ড টাইম পাবে। হ্যাঁ 14 মাল্টিপল হবে দেবানন্দ। অমলেশ 45, দেবানন্দ 45, স্নিগ্ধা 45, বৈদ্যনাথ সাজুকা 45, সৌরভ 45,
দেখো, বালকটা গতিবেগ 15 কিলোমিটার/ঘন্টা, এখন পরের দিন সে গিয়েছে 18 কিলোমিটার/ঘন্টা গতিবেগে ভাবছে। বলেছে তার হলে সে 30 মিনিট আগে পৌঁছায়। 30 মিনিট এটা তো সময়। তাহলে গতিবেগের সাপেক্ষে সময়ে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। এটা 18 হলে এটা 15 হবে। 3 × 6 = 18, 3 × 5 = 15। এদের গ্যাপ কত ইউনিট? 1 ইউনিট। এই 1 ইউনিট বলতে 30 মিনিট বলতে পারি। যেই বিজোড় সংখ্যার সাথে সাথে জোড় ইউনিট ধরবো 6। 6 এর মান কত? 180 মিনিট। 180 মিনিট সমান 3 ঘন্টা। দূরত্ব চেয়েছে, একটু আগে আমি বলে দিয়েছিলাম, মানে দেবানন্দর যে প্রশ্ন ছিল দূরত্ব কিভাবে নির্ভর বার করতে হয়। যখনই আমি 6 ইউনিট নিয়েছি, গতিবেগ কত? 15, তাহলে এস কত? 15 কিলোমিটার/ঘন্টা। টাইম কত? 3 ঘন্টা। ডি সমান আমরা কি জানি? এসটি। 15 × 3 সমান কত হয়ে যাবে? 45 কিলোমিটার/ঘন্টা। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে? এ অপশন, 45 কিলোমিটার/ঘন্টা। 9 নম্বর প্রশ্ন, একটি ট্রেন তার প্রকৃত গতিবেগের 11-15 গতিবেগে গেলে 1 ঘন্টা দেরিতে পৌঁছায়। ট্রেনটি বর্তমানে কত সময় গন্তব্যস্থলে পৌঁছাবে? এসএসসি জিডি 2025-এর প্যাটার্ন তৈরি করে দিয়েছে প্রশ্নটাকে, এবং আমি চাই সবার কাছ থেকে প্রশ্নটার অ্যান্সার নিতে। সায়ন 165, অমলেশ 165, ইন্দ্রজিৎ 100 এ, দেবানন্দ বি, তানিয়া বি, বৈদ্যনাথ সি, সৌরভ 165, মনোজিৎ বি, স্নিগ্ধা 165, অমলেশ ও ডাইরেক্ট লজিক বলে দিচ্ছে। দেখো, 11/15 প্রকৃত আর বর্তমান। প্রকৃততে গতিবেগ কত? 15 আর বর্তমানে 11। টাইম লাগবে কত? 11-15। গ্যাপ কত? 4। এই 4 ইউনিট 1 ঘন্টা দেরি হয়। বলেছে 1 ঘন্টা দেরিতে, এই 11 আর 15 ডিফারেন্স 4, তার জন্য 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। 1 ইউনিট সমান কত? 15। আমার এটাই দরকার ছিল। বলেছে বর্তমান, বর্তমান বলতে তো 15। বর্তমান 15 যদি হয়, 1 ইউনিটের মান 15, 15 × 15 কত হয়ে যাবে? 225। এক্ষেত্রে রাইট অ্যান্সার এ অপশন হয়ে যাবে 225। কে কে দিয়েছিল? কারা আবেগে কাজ করেছে আর কারা বিবেকে গিয়েছে দেখে নিই এবার। সায়ন, অমলেশ, ইন্দ্রজিৎ আবেগে যায়নি, এরা রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে। না, সায়ন আর অমলেশ আবেগে গিয়েছে, বিবেক কাজ করেছে ইন্দ্রজিতের। দিবানন্দ সেও রং, তানিয়া রং, বৈদ্যনাথ আরও রং, সৌরভ রং, মনোজিৎ রং। একমাত্র ইন্দ্রজিৎ রাইট দিয়েছে, অনেক পরে টিনা দিয়েছে। তোমরা প্রশ্ন দেখোনি। চলো, হ্যাঁ, পরীক্ষা সেন্টারে এই প্রবলেমগুলো হবে, এটাও মাথায় রাখবে। যেখানে নাম্বার কাউন্টিং করে বাড়ি এসে যখন অ্যান্সার কি দেবে দেখবে সে নাম্বারগুলো হারিয়ে গিয়েছে, তার কারণ তখনও বলবে যে ওই বর্তমানটা দেখিনি। হ্যাঁ, এটাই বলবে। 10 নম্বর প্রশ্ন, একটি ট্রেন 108 কিমি/ঘন্টা গতিবেগে একটি গাছকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ওই ট্রেনটি 400 মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করতে কত সময় নেবে? এসএসসি 2025, 60, 50, 75, 45। কত সেকেন্ড সময় নেবে? 45 সেকেন্ড টাইম পাবে। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে গিয়েছে, ভুল আমিও বোঝাবো।
ইন্দ্রজিৎ বি, তন্দ্রা দে সরকার। স্যার আর একবার বলেন প্লিজ। পরে রিপিট চাইতে হবে, যেহেতু পরের প্রশ্ন কাউন্টিং হয়ে গিয়েছে। পরের দাগ নম্বরটা দিয়ে রাখো, কোন প্রশ্ন বুঝতে পারোনি দাগ নাম্বার দিয়ে রাখবে। 15 দাগের প্রশ্ন শেষ হলে আমি রিপিটে যাব। ইন্দ্রজিতে রিয়া 50, সামনে 100/3 বলেছে একটি ট্রেন গতিবেগ এস 108 কিলোমিটার পার ঘন্টা, 108 কিলোমিটার পার ঘন্টা সে একটা গাছকে অতিক্রম করছে 20 সেকেন্ডে। কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। যেহেতু এখানে সেকেন্ড, সাথে সাথে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 5/18 গুণ করলে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাব। 6×8 = 48, তার মানে এখানে 30 মিটার পার সেকেন্ড। দেখো এস আর টি, ডি সমান কি হয়ে যাবে? ডি সমান এস টি, 30 × 20, 600 মিটার। কনসেপ্ট বলে কি, একটা ট্রেন যখন একটা ব্যক্তি, একটা গাছ কিংবা একটা খুঁটি, একটা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করে, সেক্ষেত্রে এই ডি ইকুয়ালস টু এস টি এর ডি বলতে কেবলমাত্র ট্রেনের দৈর্ঘ্য। তাহলে আমার ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেছি, এই 600 মিটারটাই ট্রেনের দৈর্ঘ্য। এখন ট্রেনটা ব্রিজকে অতিক্রম করছে। কাকে অতিক্রম করছে? ব্রিজকে। যখন ব্রিজ, প্ল্যাটফর্ম এগুলো অতিক্রম করে, তখন মনে রাখবে ডি বলতে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম হলে প্ল্যাটফর্ম, ব্রিজ হলে ব্রিজ, অপর একটা ট্রেন হলে ট্রেন। তাহলে নতুন ডি কি হয়ে যাবে? 600 প্লাস 400 সমান 1000 মিটার। একই গতিবেগেই তো গিয়েছে। গতিবেগ কত? 30 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে টাইম সমান কত হয়ে যাবে? 1000 ভাজক 30, তার মানে 33.3 এত সেকেন্ড। অপশন মিস্টেক হয়েছে। রাইট অ্যান্সার দিয়েছে দিবানন্দ, দিয়েছে সায়ন, দিয়েছে অপশন ভুল। দেবানন্দ বুক কাউন্টিং দিয়েছে, এবিও বলেছে, স্নিগ্ধা বলেছে অপশন ভুল। অপশন মিস্টেক আছে। ঠিক আছে, অপশন মিস্টেক আছে, তাছাড়া কিন্তু কিছু না, কিন্তু প্রশ্ন ঠিক আছে, রাইট অ্যান্সার ওই হবে। এই জন্য অপশন মিস্টেক থাকলে প্রশ্ন জাজমেন্ট করবে না যে প্রশ্ন ভুল, না, প্রশ্ন রাইট আছে, অপশন মিস্টেক আছে। কোনো অপশন থাকলে অপশন ঠিক হয়ে যেত। কনফিডেন্স থাকতে হবে, তাই বলে ওভার কনফিডেন্স না। একটি ট্রেন 126 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একটি গাছকে 22 সেকেন্ডে অতিক্রম করে। ওই ট্রেনটি 630 মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করতে কত সময় নেবে? কত সময় নেবে? 45 সেকেন্ড। সেম টাইপের প্রশ্ন। স্নিগ্ধা 40, দিবানন্দ 40, সায়ন 40, অমলের 40, তানিয়া সি, বনমালী সি, ইন্দ্রজিৎ সি, সৌরভ 40, প্রদীপ 40, এবিসি। দেখো ট্রেনের গতিবেগ এস 126 কিলোমিটার পার ঘন্টা, 22 সেকেন্ডে অতিক্রম করেছে। টাইম কত? 22 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে 126 কিলোমিটার পার ঘন্টাকে 5/18 দ্বারা যেই গুণ করা হয় মিটার পার সেকেন্ড। দেখো সেকেন্ড সেকেন্ড ঠিক হয়ে গেছে, ব্যাস। 27টা 56, 5×7 35 মিটার পার সেকেন্ড। আমরা কি জানি? ডি ইকুয়ালস টু এস টি। এস কত? 35, টি কত? 22। 5 দুগুণ 10, 5 দুগুণ 10 আর 6 16, 16 আর 1 17, 3 গুণ 6 1 7, 770 মিটার।
এখানে এই যে 770 মিটার, এটা ট্রেনের দৈর্ঘ্য, তার কারণ ট্রেনটা গাছ অতিক্রম করেছিল। আর ট্রেন যদি গাছ অতিক্রম করে তাহলে ডি বলতে ট্রেনের দৈর্ঘ্য। এখন ট্রেন কি তো অতিক্রম করতে যাচ্ছে? ব্রিজকে। ব্রিজের দৈর্ঘ্য কত? 630। ট্রেনের দৈর্ঘ্য কত? 770। যোগ করলে হয়ে যাচ্ছে 1400 মিটার। ট্রেনের গতিবেগ কত? আগেও যা ছিল এখনো তাই আছে, 35 মিটার পার সেকেন্ড। তাহলে টাইম কত লাগবে? 1400 ভাজক 35, 4 35, 140। তাহলে টাইম 40 সেকেন্ড। এক্ষেত্রে রাইট অ্যান্সার সি অপশন। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? সি। যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করোনি তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও। ডেভিল ফায়ার মুডে থেকেও তোমরা এর আগের যে ভিডিওটা লাইভ সেশন দিয়েছিলাম টাইম অ্যান্ড ডিস্টেন্স এসএসসি জিডি রেস্টুরেন্টটা খুব রিকোয়েস্ট করেছে যে ফুল প্যাকেজ দিতে। আর বিশেষ করে যেহেতু সামনে এক্সাম, টাইম অ্যান্ড ডিস্টেন্সের কোর্স ডিস্টার্ব হচ্ছে, একটা ক্লাস অন্তরে আবার টাইম অ্যান্ড ডিস্টেন্সের পার্ট 2 দিয়ে দিচ্ছি। তাহলে এখানে দাঁড়িয়ে অন্তত ডেভিলকে মাথা ঠান্ডা করতে দেওয়া উচিত তোমাদের। তার জন্য লাইক এবং শেয়ারটা অন্তত করা উচিত। চলো, ভারত থেকে একটি ট্রেন 90 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 45 মিনিটে 920 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? সিম্পল প্রশ্ন। 45 সেকেন্ড। তন্দ্রা দি আজকে ফার্স্ট ক্লাস করছে, থাকলে অবশ্যই তার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু স্নিগ্ধা আমার অনলাইন পেড ব্যাচের ছাত্রী এবং সে অনেক আগে থেকে আমার ক্লাস করে। সে যাকে দিয়েছে তন্দ্রা, এখন তার কেমন মনে হচ্ছে যে ডেভিলের ক্লাস করতে, ডেভিলের ক্লাস থেকে কতটা সে শিখতে পারছে বা জানতে পারছে। দেখো, দেবানন্দ 205, সায়ন 205, স্নিগ্ধায়, তানিয়ায়, বৈদ্যনাথে, মনোজিতে। ট্রেনটার গতিবেগ কত বলেছে? 90 কিলোমিটার পার ঘন্টা। বলেছে 45 মিনিটে 920 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করে। 45 মিনিট না সেকেন্ড হবে প্রশ্নের লেখা। এবার প্রশ্ন ভুল হলে এটাই ভুল, এটা মিনিটে না সেকেন্ডে। কারণ এত মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, নিশ্চয়ই ওটা কখনো মিটার হবে না, ওটা সেকেন্ড। প্রশ্ন ভুল হলে এই ভুল বলে দিয়েছি। তো তাহলে এক্ষেত্রে দেখো টাইম লেগেছে কত? 45 সেকেন্ড। আমরা জানি কি ডি কলস টু এসটি, তাহলে এখানে কিলোমিটার পার ঘন্টা, একে সাথে সাথে কনভার্ট করে দেবো। 90 পাই 5/18, সাথে সাথে মিটার পার সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড, ব্যাস 5×5 = 25 মিটার পার সেকেন্ড। আমরা কি জানি ডি কলস টু এসটি। এই যে ডিস্টেন্স, এ তো এক্ষুনি ভাববো না, কারণ এর প্রথমে কনসেপ্ট বলে দিয়েছি। ডি কলস টু এসটি, তাহলে 25 × 45, 5×5 = 25, 20 আর 10 30, 30 আর 2 32, 4 2 8 আর 3 11, 1125। যখন একটা ট্রেন প্ল্যাটফর্ম কিংবা ব্রিজ কিংবা অপর একটা ট্রেনকে অতিক্রম করে, তখন এই ডি বলতে এর মধ্যে ট্রেনের দৈর্ঘ্য থাকে প্লাস যেটা বলবে সেটার। তাহলে এক্ষেত্রে 1125-এর মধ্যে 920 মিটার প্ল্যাটফর্ম আছে। তাহলে ট্রেন কত? 1125 থেকে 920 বিয়োগ করে দেবে, কত হয়ে যাবে? 205 মিটার। এক্ষেত্রে এ অপশন রাইট। তারপরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আরআরবি, এনটিপিসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এমনকি এসএসসি জিডিতেও এ প্রশ্নের কোনো পার্টিকুলারলি রেঞ্জ হয় না, সব এক্সামের জন্য। চোর ও পুলিশের মধ্যেকার দূরত্ব 900 মিটার। চোরটির গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা এবং পুলিশের গতিবেগ 18 কিলোমিটার পার ঘন্টা।
চোরটি পুলিশের পিছনে ধাওয়া করলে চোর পুলিশের পিছনে ধাওয়া করতে বাস্তব হয় নাকি? এখানে উল্টো হয়ে গিয়েছে, পুলিশটি তাহলে এ হয়ে গিয়েছে পুষ্পা আর শেখাওয়াত, এছাড়া হবে না। এখানে পুলিশ পুলিশ চোরের পিছু ধাওয়া নিলে কত দূরে চোরটি ধরা পড়বে? ফার্স্ট টাইম চোর পুলিশকে ধাওয়া করছে। একমাত্র হতে পারে পুষ্পা আর শেখাওয়াত, তাছাড়া সম্ভব হবে না। এই যে প্রশ্নটা এসএসসি জিডিতে এসেছিল 21-এ, তাও বলে দিচ্ছি, আরআরবি এনটিপিসিতে এসেছে, এমনকি এই ওয়েস্ট বেঙ্গল পুলিশেও এসেছে। এই প্রশ্নটা যেমন রান্না বান্নার ক্ষেত্রে আলু খুব ইম্পর্টেন্ট, অল সবজিতে চালানো যায়, চোর পুলিশের অঙ্ক অল এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আমি বলে দিচ্ছি, তাও 2025-এ কার শিফটে পড়বে কোনি তা ঠিক নেই, হয়তো ডিজিট ঘুরবে, কিন্তু প্রশ্নগুলোর কোয়ালিটি থাক যাবে। ক্লিয়ার? ওই জন্য ডি একটা অপশন রাখা আছে, চিন্তা নেই। চোরটির গতিবেগ কত? 15, পুলিশের গতিবেগ 18, তাহলে রিলেটিভ একই দিকে যাচ্ছে। 15 থেকে 18 যদি বিয়োগ করা হয় 3, 18 থেকে 15 রিলেটিভ স্পিড কাজ করেছে। মিটার পার সেকেন্ডে যদি যায় 5/18, 5/6 মিটার পার সেকেন্ড। এখন চোর ও পুলিশের মধ্যেকার দূরত্ব কত? ডিস্টেন্স 900 মিটার। 900 মিটার যদি হয়, 900-কে 5/6, আগে টাইমটা তো বার করতে হবে, 6 উপরে 5×8 = 90, তাহলে 180 ইন্টু 6 এত সেকেন্ড। কিন্তু অ্যাকচুয়ালি পুলিশের গতিবেগ এখানে আমি যদি একবার ডাইরেক্ট কিলোমিটার আছে ঘন্টায় কনভার্ট করি, তাহলে এটা সেকেন্ড থেকে যদি আমি ঘন্টায় চলে যাই 3600, সাথে সাথে এটা ঘন্টা তৈরি হয়ে যাবে। একটা শূন্য কেটে যাচ্ছে, 18 × 2 = 36, 3/10, তাহলে 3/10 এটা ঘন্টা। পুলিশ তো চোরকে ধরেছে 18, গতিবেগে যাচ্ছে কত? 3/10, 3×8 = 54 ভাজক 10, 5.4 কিলোমিটার। কারণ কে ধরেছে? চোরকে পুলিশ ধরেছে, তার কারণ চোর এখানে আছে আর পুলিশ এখান থেকে প্রারম্ভিক স্টার্ট থেকে চোরকে এখানে ধরেছে, চোর এখানে, পুলিশও এখানে, এখানে পাক্কা হয়েছে, তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা কত? 5.4 কিলোমিটার পার ঘন্টা। প্লাস 1890 ইন্টু 6, 3600, 3600 যদি হয় 18 × 36, 20, 3/10, 18 × 3/10, তোমাদের 4.5 হচ্ছে কেন? 4.5 হচ্ছে কেন? তোমরা এই 15 মাথা গিয়েছে, চোর তো মাঝখানে আছে, ধরেছে কে? পুলিশ ধরেছে, তার মানে স্টার্টিং লাইন আপে পুলিশ আছে, পুলিশের গতিবেগটা ভাইটাল। পুলিশের গতিবেগ কত? 18। পুলিশ চোরকে ধরেছে, কত সময় পর ধরেছে? 3/10 ঘন্টা, তাহলে 18 ইন্টু 3/10। চোর ধরেছে, চোরকে ধরেছে পুলিশ, আর তোমরা তো দেখা যাচ্ছে এইটুকু ডিস্টেন্স বার করেছে হিসাব করলে। চোর আর পুলিশের মধ্যে গ্যাপ সেটা তো বলিনি, কিন্তু পুলিশ স্টার্টিং পয়েন্ট থেকে গিয়েছে। ক্লিয়ার?
14 থেকে চোর ও পুলিশের মধ্যকার দূরত্ব 1300 মিটার, চোরটির গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা এবং পুলিশের গতিবেগ 25 কিলোমিটার পার ঘন্টা। চোরটি পুলিশের পিছু ধাওয়া করলে 3 মিনিট পরে তাদের মধ্যকার দূরত্ব কত হবে? এটা প্রশ্নটা আবার একটু চেঞ্জ হয়েছে, কম্বিনেশন, বডি কম্বিনেশন। রাইট অ্যান্সার কি হবে? অপূর্ব সরকার সি দিয়েছে 1150। সায়ন 1050, সায়ন ক্যালকুলেশন মিস্টেক করেছে, তানিয়া সি দিয়েছে। দেখো বনমালী বি দিয়েছে, রাইট অ্যান্সার 1150 হবে। চোরের গতিবেগ কত? 20 কিলোমিটার পার ঘন্টা, পুলিশের গতিবেগ কত? 25। একই দিকে যাচ্ছে, সেম দিকে, তাহলে বিয়োগ হয়। 25 থেকে 20 বিয়োগ যদি করা হয় কত? 5। মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করি 5/18, 5/18, তাহলে কত হয়ে গেল? 25/18। 3 মিনিট টাইম, 3 মিনিট বলতে সেকেন্ডে 180 মিনিট না? আমরা জানি ডি ইকুয়ালস টু এসটি, 5 ইন্টু 5/18 ইন্টু 180, 250 মিটার। কতটা ডিস্টেন্স কভার করেছে? 250। প্রথমে মনে করো চোর আর পুলিশের মাঝে 1300 মিটার। এখন 3 মিনিট পর ওদের মধ্যেকার দূরত্ব এরকম হয়ে এসেছে, তার মানে এদিক থেকে ওদিক থেকে কিছুটা কমে গিয়েছে। আর এই যে কমে যাওয়াটা রিজন কি? পুলিশের গতিবেগ একটু বেশি বলে, তাহলে 1300 মিটারের মধ্যে এতটা কমিয়ে দিয়েছে, তাহলে এখন ওদের মধ্যেকার ডিস্টেন্স কতটা আছে? নিশ্চয়ই 1150 মিটার। রাইট অ্যান্সার 1150 মিটার। ক্লিয়ার? 15 দাগের একটি বাস গন্তব্যস্থলে পৌঁছে 90 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যদি বাসটি স্টপেজ দিয়ে গন্তব্যস্থলে পৌঁছাতো তাহলে 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পৌঁছাতো। কত সময়ের জন্য স্টপেজ দিয়েছিল? এসএসসি জিডি 2023 এর প্রশ্ন, ডিজিট চেঞ্জ হয়েছে। এই প্রশ্নের জন্য 42 সেকেন্ড টাইম পাবে। ও আমি সেই গল্প হতে হতে মেরে দিয়েছি, সরি। 1050, 1050, সরি। আমি সে ওই সায়নকে এ করতে গিয়ে, ডিমোটিভ করতে গিয়ে, আমি রানিং এ আসলে কি বলতো, ক্লাস করাতে করাতে মাথায় অন্য একটা কিছু কানেক্ট হয়ে আছে, আর সেটা মাথাতে ফেলতে পারছি না। 1050 হবে। কারণ জানো তো যে ডেভিল একটু মায়ের সাথে কেবিসি কোন মানে কাকারের প্রতি অমিতাভ বচ্চনের মতন দেখাচ্ছে, মাঝে মাঝে একটু বলতে যায় যে অপশন মিস্টেক হয়েছে, এ হয়েছে, তা হয়েছে। দেখো যদি সূত্র ধরো রানিং গতিবেগ মাইনাস স্টপেজ গতিবেগ মাইনাস রানিং গতিবেগ, এই হলো এর সূত্র। মনে থাকলে ভালো, না মনে থাকলে গেল। 90 থেকে 60 বিয়োগ করলে কত? 30। আর রানিং গতিবেগ কত? 90। 1/3 ঘন্টা, 1/3 ঘন্টা সমান কত হয়? 20 মিনিট। এখন এই প্রশ্নটা আমি যে টেকনিকে শিখিয়েছি সেখানে মনে করে রাখার দরকার নেই। 90 কিলোমিটার আর 60 কিলোমিটার, এলসিএম কত হয়? 180। 180 দুটো কোপে বসে দিচ্ছি। এটা কত? 2 ঘন্টা। এটা কত হচ্ছে? 3 ঘন্টা। স্টপেজ নিয়েছে তো এই বাসটায়, এদের মধ্যে টাইমের গ্যাপ কত হচ্ছে? 1। স্টপেজ দিয়েও পৌঁছেছিল 3 ঘন্টায়। 1/3 ঘন্টা আর 1/3 ঘন্টা সমান কত? 20 মিনিট।
1/3 ঘন্টা সমান কত? 20 মিনিট। মনে রাখবে যারা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করেন তারা অবশ্যই লাইক এবং শেয়ারটা করে দেবে। আর যারা অনলাইন পেড ব্যাচে অ্যাডমিশন হতে চাও, জিএনএম এএনএম 799, গ্রুপ সি যেটা গ্রুপ ডি 899, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি 799, এমনকি এসএসসি জিডিও 799, কেবলমাত্র এই যে ব্যাচটা আছে আরআরবি এনটিপিসি 1499। এবং ভর্তির জন্য 8159971882 এই নম্বরে যোগাযোগ করবে। এবং অফলাইন সেন্টার ডাক বাংলা সেবা সদনের পাশে, ভ্যাবলা স্টেশনের সন্নিকটে যেটা বসিরহাট, এবং হাই স্কুলের সন্নিকটে যেটা আগামীকাল উদ্বোধন হচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। এবং তার জন্য মনে রাখবে প্রথম দিনকে যারা ক্লাস করবে তাদের অ্যাডমিশন ফিটা ফ্রি, তারা পেয়ে যাবে। ক্লিয়ার? ওই দেখো প্রকৃত বান্দা সারাক্ষণ ক্লাস করে নিয়েছে, এবার রিয়াক্টে এসে গিয়েছে। ও রিয়াক্ট এবার যে ও কত রিয়াক্ট দিতে পারে। সারাক্ষণ ধরে ও মজা নিয়েছে, ক্লাস শিখেছে, আর এবার ওর প্রকৃত রিয়াক্টে এসে গিয়েছে। কথা শুনে আমি হওয়াক সায়নকে ডিমোটিভ করার জন্য। গুড নাইট এভরিওয়ান, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার রাত 8টার সময়। এখন কি বার? রাত 8টা। আগামীকালও চেষ্টা করব আগামীকাল ঢোকার জন্য, কিন্তু না পারলে বুধবার রাত 8টা, কারণ আগামীকাল টাইম টেবিল নেই, তবু আমি চেষ্টা করব আসার জন্য। পেড ব্যাচ, অপূর্ব সরকার হিন্দি ক্লাস পেড ব্যাচ অনলি। গুড নাইট এভরিওয়ান। স্যার কাল রিজনিং প্লিজ। আমি বললাম চেষ্টা করবো, কারণ ডেভিল এখন ফায়ার মুডে না, ওয়াইল্ড ফায়ার মুডে আছে এই মুহূর্তে। কি বললাম বুঝতে পেরেছ? শুধু তোমাদেরকে প্রচন্ড ভালোবাসি, এই জন্য ক্লাসে যত হোক না কেন সব ক্লাস কন্টিনিউ করে যাচ্ছে, কিন্তু ডেভিলের মুড ফায়ার না, ওয়াইল্ড ফায়ার। চেষ্টা করবো স্নিগ্ধা আগামীকাল ক্লাসে ঢোকার জন্য, যদি বাই মিস্টেক হয় তাহলে হয়তো না, তবে আমি সন্ধ্যার মধ্যে এক্সাক্ট বলে দেবো। গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে, যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হয়নি তারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, ওখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, রিজনিং ক্লাস কালকে করে দেবো, যাও কালকে রিজনিং ক্লাস করে দেবো। ঠিক আছে, এবার আগামীকাল রাত 8টার সময় রিজনিং ক্লাস পেয়ে যাবে। হ্যাঁ, ওই সায়ন তো ওই বলেই দেখা যাচ্ছে এবার এ করবে, যে বেচারা দিদি বলছে যখন, তখন তো করে দিতে হবে। ঠিক আছে, কালকে রিজনিং ক্লাস করে দেবো। ওকে, গুড নাইট এভরিওয়ান। হে রিয়া কখনোই থামবে না। হ্যাঁ, কালকে সায়ন ওটাই বলেছে, জিয়ায়ের জলবা দেখাবে।